হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করছি পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস। মূলত এটি 11-এও রয়েছে এবং অষ্টম শ্রেণীতেও কিন্তু রয়েছে। এই অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের কাছে। এখান থেকে স্কলারশিপ পরীক্ষা এবং এইচএসে যারা পড়ে 11-এ একাদশ শ্রেণীতে, তাদের কাছে এই অধ্যায়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে দেখতে পাচ্ছ একটা ছকের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরে যে স্তরবিন্যাস রয়েছে সেগুলো একটা ছকের সাহায্যে লেখা রয়েছে এখানে, ঠিক আছে, এই নোটটার মধ্যে। কোথায় কি বিযুক্তি রেখা আছে, কার গভীরতা কত, ঘনত্ব এবং পি তরঙ্গ এস তরঙ্গের গতিবেগও এখানে লেখা রয়েছে এবং ছবির কাছে সমস্ত কিছু ডেটা এখানে রয়েছে। প্রথমেই বলি, এই নোটটা যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর নোটটার ধার্য মূল্য হচ্ছে 10 টাকা মাত্র। তোমাদের সবার সুবিধার্থে এই নোটটার মূল্য রেখেছি আমি 10 টাকা। এখানে ছবি রয়েছে, ছবির কাছে কিন্তু গভীরতা, প্রত্যেকটা স্তরের নাম, কি কি খনিজ উপাদান এখানে রয়েছে এবং এখানে রয়েছে বিভিন্ন যে স্তরগুলো কত শতাংশ স্থান দখল করে থাকে টেবিলের আকারে দেওয়া রয়েছে। বাকি এখান থেকে পৃথিবীর অভ্যন্তরে যে স্তরবিন্যাস রয়েছে এখান থেকে কতগুলো শর্ট কোশ্চিন, গুরুত্বপূর্ণ যতগুলো শর্ট কোশ্চিন আছে এই অধ্যায় থেকে সবগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মাত্র 33টা প্রশ্ন। আশা করি এই 33টা প্রশ্ন যে করবে এখান থেকে আর কোনো এক্সট্রা কোনো প্রশ্ন করতে হবে না, এর মধ্য থেকে তুমি সমস্ত প্রশ্ন তুমি পেয়ে যাবে। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে পৃথিবীর অভ্যন্তরে যে স্তর রয়েছে না, একে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়। দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিলামণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল। প্রত্যেকটার কিন্তু আবার দুটো করে ভাগ আছে, শিয়াল, সীমা, গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। আচ্ছা, মনে রাখবে ঊর্ধ্ব গুরুমণ্ডলের অপর নাম কিন্তু ক্রোফেসীমা। তাহলে এখানে দেখে নাও এই দিকটা, ক্রোফেসীমা মানে কি, ক্রোমিয়াম প্লাস লোহা, সিলিকা আর হচ্ছে ম্যাগনেসিয়াম রয়েছে। আর নিম্ন গুরুমণ্ডলের অপর নাম কি, নিভেসীমা। তাহলে এখানে কি কি রয়েছে, নিকেল, লোহা, সিলিকা আর হচ্ছে ম্যাগনেসিয়াম। বহিঃকেন্দ্রমণ্ডলের অপর নাম ক্রোফে, মানে ক্রোমিয়াম আর হচ্ছে লোহা। আর অন্তঃকেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে, নিকেল আর হচ্ছে লোহা। তাহলে বলা হয় যদি শিলামণ্ডল কি না, এখানে 0 থেকে 33 কিমি আছে। তুমি এটা বলতে পারো যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবীর অভ্যন্তরীণ স্তরকে বলা হবে শিলামণ্ডল। তার মধ্যে রয়েছে শিয়াল এবং সীমা। আচ্ছা, বাকি গুরুমণ্ডল হচ্ছে শিলামণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে যে পৃথিবীর অভ্যন্তরে যে স্তরটি রয়েছে তাকে বলা হবে গুরুমণ্ডল। একইভাবে কেন্দ্রমণ্ডল কি না, 2900 কিমি থেকে প্রায় 6370 কিমি পর্যন্ত বিস্তৃত পৃথিবীর অভ্যন্তরীণ স্তরকে বলা হবে কেন্দ্রমণ্ডল। আচ্ছা, এবারে এই যে ছকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা ঘনত্ব দেওয়া আছে, দেখে নাও এখানে। যেমন শিয়ালের ঘনত্ব 2.7, আবার মহাসাগরে ভূত্বকের যে ঘনত্ব না, এটা কিন্তু এখানে 3 দেওয়া রয়েছে। সব বইতে সমান নয়, তোমরা চাইলে এটা লিখতে পারো 2.9, তাহলে 3-এর বদলে লিখতে পারো 2.9। আর বাকিগুলো সব মোটামুটি ঠিক আছে। তার চাইলে তোমরা নোটটা সংগ্রহ করতে পারো। নোটটা হচ্ছে মাত্র 2টো পেজ রয়েছে, অর্থাৎ জেরক্স করতেও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।